আজকে আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং ছিল। তো মিটিংয়ের মধ্যে যে ডিসকাশনগুলো হয়েছে এবং যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে সেগুলো মিঠু ভাই ব্রিফ করবেন অ্যাজ আ মেম্বার সেক্রেটারি অফ বিপিএল গভর্নিং কাউন্সিল। তো তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো আপনাদের ফলো আপ করবো। আচ্ছা, আপনারা জানেন যে রিসেন্টলি 3-4 দিন আগেই গভর্নিং কাউন্সিলটা রিকনস্ট্রাক্ট করা হয়েছে। সো তারপর থেকে আমরা প্রথম কথা আমাদের ডিসিশনটা নিতে হয়েছে যে এত শর্ট টাইমে আমরা বিপিএলটা করব কি করব না। সো ফার্স্ট থিং হচ্ছে যেটা আই এম ডিলাইটেড টু অ্যানাউন্স যে আমরা বিপিএল সেদিনও লাস্ট প্রেস কনফারেন্স বলেছি যে বোর্ড হ্যাজ ডিসাইডেড টু হোল্ড দ্য বিপিএল। টাইমিং হচ্ছে মিড ডিসেম্বর থেকে মিড জানুয়ারি এই উইন্ডোটাতে। আর আপনার আমাদের তো এটা জানেন যে এটা নতুনভাবে শুরু হচ্ছে, কারণ আগের যত টিমের সাথে কন্ট্রাক্ট ছিল এগুলি শেষ হয়ে গেছে। সো এখন যেটা হচ্ছে যে আমাদের এই কালকেই ইউআইটা আসবে কাগজে। আর এখানে যেটা হয়েছে যে আমরা যেটা এবার ইউআইতে করেছি যে 10টা রিজনের বলেছি নাম। হ্যাঁ, এইখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে এই বছর যেহেতু শর্ট টাইম আমরা কমফোর্টেবল উইথ আ 5 টিম, তাই বলে যে 6টা-7টা হবে না, হ্যাঁ সেটা বলছি না, কিন্তু কথাটা হচ্ছে উই আর কমফোর্টেবল উইথ দিস 1 মাসের উইন্ডোতে 5টা টিম নিয়ে করার। সো আমাদের প্রায়োরিটি হচ্ছে যে প্রথম 5টা টিম। কিন্তু আপনারা জানেন যে গত বিপিএল যেই সব প্রবলেম আমাদের হয়েছিল বেসিক্যালি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হয়েছিল। তো সিলেকশন অফ ফ্র্যাঞ্চাইজি উই উইল বি ভেরি 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 স্ট্রিক্ট। মানে ফাইন্যান্সিয়ালস ঠিক না থাকলে, ম্যানেজমেন্ট ঠিক না থাকলে, হ্যাঁ আপনি বড় গ্রুপ হয়তো হচ্ছেন, ফাইন্যান্সিয়াল ভালো, কিন্তু আপনার ক্রিকেট ম্যানেজমেন্টেও তো লোক নিয়ে করতে হবে। এইসব বেসিক্যালি আমরা দেখব। আর আরেকটা হচ্ছে যে এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে আইএমজির আইএমজির সাথে কিন্তু কথা আগিয়ে যাচ্ছে। এটা যে হচ্ছে তারা বলেছে, অনেক জায়গায় দেখলাম কাগজে যে আইএমজি নট ইন্টারেস্টেড টু মানে অ্যাসিস্টাস বা এটা কিন্তু ভুল কথা। তাদের সাথে আমাদের কন্ট্রাক্টটা অলমোস্ট দেয়ার, সেই নেক্সট কয়েকদিনেই সই হয়ে যাবে এবং দে আর অন বোর্ড। অ্যান্ড হয়তো পরিসরটা যেহেতু এবার ভেরি শর্ট, এই পরিসরটা হয়তো কম হবে, কিন্তু দে আর অন বোর্ড, উই আর স্টার্টিং ভেরি কুইকলি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। না সেটা তো এখনো বলতে পারছি না। মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনার 7 মাসের কাজ, পরিসরটা মানে কি 7 মাস 8 মাসের একটা টুর্নামেন্টের কাজ, হ্যাঁ সেইটা। আর 2 মাসে টুর্নামেন্ট করতে হইলে আপনি জানেন যে ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি, এই চ্যালেঞ্জটা আমরা করব। তো পরিসরটা তখন আমরা যেরকম অলরেডি আমরা একটা ভেন্যু বাড়ানোর চিন্তা হচ্ছে, ইভেন মিডিয়া, লজিস্টিক, মার্কেটিং আর আমাদের গভর্নিং বডির পাইলট, এরা সবাই কিন্তু, আর ওইখানকার যে আমাদের ডিরেক্টর, তারা সবাই কিন্তু কালকে অ্যাকচুয়ালি ভিজিটে যাচ্ছে টু ভেন্যু রাজশাহী। তো আমরা 2টা জানেন যে ভেন্যু আমরা বাড়াতে চাই, একটা ভেন্যু বাড়াতে পারবো যেহেতু ভেরি শর্ট টাইম। এখন এটার পরে আমরা বরিশাল ভিজিট করব, তখন ঢাকা, চিটাগং, সিলেটের সাথে যে কোনো একটা ভেন্যু অ্যাড হবে। ফ্র্যাঞ্চাইজ বাছাইয়ের ক্ষেত্রে এবার আপনি বললেন যে ইম্পর্টেন্সই দিবেন যে তাদের ব্যাংক ব্যালেন্স বা এইসবের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালস, মানে এটা কি আপনারা নিজেরাই করবেন নাকি আইএমজি করবেন? আইএমজিও থাকবে, হ্যাঁ আইএমজিও থাকবে। শোনেন, এই আইএমজির সুবিধাটা হচ্ছে কি, দে হ্যাভ রান আইপিএল ফর সো লং অ্যান্ড আদার। সো তাদেরও গাইডলাইন একটা নিচ্ছি, আমাদের নিজেদের গাইডলাইন নিচ্ছি এবং গাইডলাইন করছি, এবং আমরা করছি কি যে আগের এক্সপিরিয়েন্সের গাইডলাইন নিচ্ছি, যাতে আগের এক্সপিরিয়েন্সটা দরকার, কেন তারা কি ভুল করেছিল সেই ভুল যাতে আমরা আর করতে চাই না। নাহলে বিপিএলের কিন্তু এটা বলতে পারেন রিলঞ্চ।
সো রিলঞ্চে আপনাদের সবাই সহযোগিতা সহকারে এটারে সাকসেসফুল করলে দেশের জন্যই কিন্তু একটা বিগ। আইএমজি কি কোনো গাইডলাইন দিয়েছে আপনাদেরকে এখন পর্যন্ত যে এভাবে ফ্র্যাঞ্চাইজি চুজ করা যায় বা এভাবে করা যায়? এমনি তো নানান প্রেজেন্টেশনে তো দিয়েছিলই। আমার কথাটা শোনেন, যখন সব কোম্পানি প্রেজেন্টেশন দিয়েছে আগে, এই যে 2-4-5 মাস আগে, তখন কিন্তু এরকম নানানজন নানান প্রেজেন্টেশন দিয়েছেন। আমরা উই হ্যাভ গন থ্রু, সো আমরাও একটু এক্সপিরিয়েন্স হয়েছি। এখন অ্যাজ আ প্রফেশনাল কোম্পানি আইএমজি উইল হেল্প আস। ভাই, আপনি যেটা বললেন যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি এই সময় আপনারা শুরু করতে চাচ্ছেন, দ্যাট মিন্স যে ফেব্রুয়ারি পার হয়ে যাবে শেষ হতে হতে, এমন কিছু? না, ওই ফেব্রুয়ারিতে টি20 ওয়ার্ল্ড কাপ। ওকে, এই মাঝখানে আমাদেরকে এই মাঠে শেষ করতে হবে উইন্ডোটা। ও যেটা যে বললো ওয়ার্ল্ড কাপের আগে আমাদের শেষ করতে হবে। সো উইন্ডো হচ্ছে এই উইন্ডোটাই, এটাই পাইলাম আমাদের জন্য ভায়াবল হচ্ছে। ভাই আরেকটু শেষ করি। ওই সময় আমরা যেটা জানতে পেরেছি বিগত সময়ে যে বইমেলার অনুমতিটাও পাওয়া যায়নি সরকার কর্তৃক। সরকারের সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছে যে ওই সময়ে বিপিএলটা আয়োজনটা আসলে করা যাবে কি যাবে না? না, নির্বাচন তো আপনার ফেব্রুয়ারি মাসে ডেফিনেটলি গ্রিন সিগন্যালটা পেয়েই তো আমরা নিশ্চয়ই আমরা এটার এই উইন্ডোটা করা হয়েছে। আপনার সব কি? হ্যাঁ, এর আগে আপনারা বলছিলেন যে মোটামুটি 5 মাস কি উত্তরটা তো শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আপনি বলেন যে সরকার কনফার্ম করছে, বাট তারপরে না, সরকার থেকে তো আমাদের সব কিছুতে, ক্রিকেট বোর্ডের সব কিছু আমাদের গ্রিন সিগন্যালটা তো এরকম একটা বড় পরিসরের টুর্নামেন্ট সারা বাংলাদেশে, সিকিউরিটি সব কিছুই ব্যাপারে তো সরকারের থেকে আমরা গ্রিন সিগন্যাল না পেলে এটা তো আগিয়ে যাওয়া সম্ভব না। সো বিপিএলটা আপনার একটা ইয়েস ইয়েস, হ্যাঁ জি জি। আপনারা বলছিলেন যে আইএমজি কিংবা আপনারা নতুন যে ইয়েটা করবেন নতুন পরিসরে, আগে সব চুক্তি বাদ, তো এইবার যে স্বল্প পরিসরে আইএমজি এবং আপনারা যে কাজ করবেন 5টা টিম নিয়ে বলছেন, এই 5টা টিমে কি 5 বছরের জন্য পাবে নাকি শর্ট টার্মে? না 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 না, এখন একটা জিনিস হচ্ছে 5 বছরই। জিনিসটা হচ্ছে যে ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যাদের দিব, দেখেন 6টা 7টা 8টা টিমে কোনো বাধা নেই, কিন্তু আমাদের একটাই বাধা হচ্ছে যে আমাদের উইন্ডো। এক হচ্ছে ওয়ার্ল্ড কাপ, বেসিক্যালি ওয়ার্ল্ড কাপ। আমরা ইলেকশন হয়তো ফেব্রুয়ারি ইলেকশন আপনারা বলছেন, এইটার ক্রাইটেরিয়া থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে। সো ওয়ার্ল্ড কাপের আগে ফার্স্ট অফ অল আমাদের টিমের জন্য সুবিধা হচ্ছে দে উইল গেট প্রিপেয়ার্ড প্লেয়িং বিপিএল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কনসিডারেশন। একটা এরকম বড় টুর্নামেন্ট খেলে, ওয়ার্ল্ড কাপে গেলে আমরা অনেকগুলি প্লেয়ারের থেকে বাঁচতে পারবো যারা পারফর্ম করবে, আর যারা রেগুলার প্লেয়ার তাদেরও একটা ভালো প্র্যাকটিস হবে। ম্যাচের উপর কোনো প্র্যাকটিস হয় না। তো সুতরাং আপনার সেই দিকে চিন্তা করেই আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেব বোর্ড ডিসাইডেড যে উই হ্যাভ টু হোল্ড দিস। ফার্স্ট অফ অল ক্রিকেটটাকে চালু রাখার জন্যে, প্লাস বাংলাদেশ ক্রিকেট টিমটাকে অ্যাসিস্ট করার জন্য। ভাই, যেহেতু 5টা টিম, একটা টিম কমানো হবে, মানে যদি আপনারা 5টা টিম করেন আর কি, তাহলে যেহেতু একটা টিম কমানো হবে, লোকাল প্লেয়ারদের খেলার সুযোগটাও একটু কমবে। আগে দেখা গেছে এমন একটা সিচুয়েশনে যে ফরেন প্লেয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, ফরেন প্লেয়ার 5টাও করা হয়েছিল এক সময়। আপনাদের কি যেহেতু লোকাল প্লেয়ার খেলার সুযোগ কম পাচ্ছে, আপনারা কি ফরেন প্লেয়ার? না, এখন দেখেন এটাই দেখি, এটা তো ব্যাপারটা হচ্ছে এটা আগে তো বলা যাচ্ছে না। সো আপনার এটা একটা কম্বিনেশন, অ্যান্ড বাংলাদেশের ক্রিকেটের জন্য যেটা ভালো হবে সেটাই নেওয়া হবে, সেটাই করা হবে, একদম ভেরি সিম্পল। 4-এর জায়গায় 3 জন বিদেশি খেলানো যেতে পারে। হ্যাঁ, সেটাই, এগুলি হচ্ছে তো উই আর ওপেন ফর দি সাজেশনস। যেটা 5টায় আমরা স্টিক না, কিন্তু বলতেছি যে আমাদের কমফোর্টেবলি এর মধ্যে শেষ করা যাবে। 6টা হলে যে শেষ করা যাবে সেটা না, তখন হয় কি দুটো করে না, বেশি দিন লাগবে, আর 2টো করে ম্যাচ এভরিডে খেলাতে হবে, সেটাই, গ্যাপ নেই। 5টা যে দলের কথা বলছেন, 5টা বা 6টা, যেটাই আগের কয়টা দল থাকতে পারে এরকম? এটা হচ্ছে কি আপনি দেখেন, বলো। আমাদের ইউআই তো আসছে, আপনারা জানেন। সো প্রত্যেকটা দলকেই নতুন করে অ্যাপ্লাই করতে হবে। সো যেই দলই থাকবে নতুন করেই ওনাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাজ পার কন্ট্রাক্ট। বেসিক্যালি আচ্ছা, সামনে তাকে বলো। ওই আমাদের তো ইউআই ওপেন করা হচ্ছে আগামীকালকে। সো যেই দলই অ্যাপ্লাই করতে হবে ওনাদেরকে তো নতুন করে এগ্রিমেন্ট করেই আসতে হবে। যারা পুরনো ফ্র্যাঞ্চাইজি, যাদের মানে ট্র্যাক রেকর্ড ভালো, তাদের ক্ষেত্রে আপনাদের কনসিডারেশন থাকবে কিনা, বা তাদেরকে একটু অগ্রাধিকার? ইয়েস, শোনেন আমাদের ক্রাইটেরিয়া কি দেখাচ্ছে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল,
ওই কোম্পানির, কারণ আমরা রাজশাহী বলেন আর আমাদের যে বাজে এক্সপিরিয়েন্সগুলি হয়েছে এগুলি যাতে না হয়। সো উই উইল হ্যাভ ফাইন্যান্সিয়ালসটা ক্রাইটেরিয়া নাম্বার 1। ক্রাইটেরিয়া নাম্বার 2 হচ্ছে যে আপনি কি ইউ ক্যান বি আ বিগ গ্রুপ, বাট আপনি তো কাউকে নিয়ে আপনার এইটা চালানোর জন্য আপনি ম্যানেজমেন্ট তৈরি করবেন একটা, যে আমরা এরকম ফর্মার প্লেয়ার এদের নিয়ে একটা তৈরি করেছে, যে এইসব সব কিছু দেখা হবে। সো সেইখানে এক্সপিরিয়েন্সে গিয়ে তো আপনি আমাদের যারা ডিফল্ট লিস্টে নেই বা যারা ক্লিন রেকর্ড, এইসব টিমের তো এক্সপিরিয়েন্সে সবসময় হাইস্ট পয়েন্ট পেয়েই যাবে। কিন্তু মিঠু ভাই, যে বরিশাল যারা চ্যাম্পিয়ন দল, তারা যদি না আসে বা তাদের যে অনাগ্রহ, সেটা আপনি কিভাবে দেখছেন? আমরা তো দেখেন, এটা তো কাউকে তো আপনি জোর করে আনতে পারবেন না। হ্যাঁ, আমরা ওয়েলকাম করি, ওনারা খুব ভালোভাবে টিম চালিয়েছে, সবসময় কোনো দিন আমরা কমপ্লেন পাইনি। সো আমরা সবসময় চাই যে এরকম ভালো ম্যানেজমেন্টের টিম আসুক। হ্যাঁ, এবং উই আর ওপেন, কিন্তু আমরা তো ফোর্স করতে পারি না কাউকে। কিন্তু আমার থেকে কথা হচ্ছে যে উনি যে কষ্টটা করেছে, একটা বিল্ড করেছে বরিশালের ফলোয়ার, আমার রিকোয়েস্ট যে উনি আসলে ভালো হয়। মাঝে কয়েক মাস মাহবুবানন্দ ভাই হচ্ছে সামলিয়েছেন এই বিপিএল গভর্নিং কাউন্সিল, তার কোনো আউটপুট দিয়ে গেছে কিনা আপনাদের কাছে? হ্যাঁ, মানে মাহবুব ভাই কিন্তু আজকে পসিবল হচ্ছে এটাকে এত শর্ট টাইমে করার জন্য মাহবুব ভাই কিন্তু অনেক আগিয়ে দিয়ে গেছে, মানে ভেরি মেথডিক্যালি। আমি বলতে আই এম লাকি, হ্যাঁ, যে অনেকটা আগিয়ে দিয়ে গেছে উনি, সেই জন্যেই কিন্তু পসিবল। উনি যদি কাজটা না করতো তাহলে এত কাজ এই 2 মাসে শেষ করা যেত না।